নমস্কার বন্ধুরা, আজকে আমরা আর এবং ইউ এই দুটি ইংলিশ লেটারের টাচ টাইপিং এখানে এই ক্লাসে শিখব। বন্ধুরা, আজকাল দেখুন জিনিসপত্রের দাম অত্যন্ত বেড়ে গেছে। আর আগে আমাদের যে খরচা করতে হতো, এখন আমাদের খরচা অনেক বেড়ে গেছে। এই কারণে আমাদের ইনকামও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুরা, যদি আপনারা অত্যন্ত দ্রুততার সাথে আপনাদের আয়কে আহ, বাড়াতে ইচ্ছুক হন এবং তার জন্য যদি আপনারা কিছু হাই ইনকাম স্কিল শিখে আহ, আহ, আপনাদের ইনকামকে দ্রুততার সাথে বাড়াতে ইচ্ছুক হন, তাহলে আপনারা একদম সঠিক জায়গাতে এই চ্যানেলে, জ্ঞান ধর্ম চ্যানেলে এসে সঠিক জায়গাতে এসেছেন। কেননা আমি আপনাদের আহ, উম, খুব দ্রুততার সঙ্গে অনেকগুলো হাই ইনকাম স্কিল শেখাতে চলেছি। এই চ্যানেলে আপনারা সমস্ত হাই ইনকাম স্কিল এই চ্যানেল থেকে আপনারা শিখে ফেলতে পারবেন। খুব একদম নিজের কঠোর পরিশ্রম এবং একাগ্রতা দ্বারা আপনারা কিভাবে অত্যন্ত দ্রুততার সাথে কোটিপতি হয়ে উঠবেন, সেই বিষয়ে সেই গোপন রহস্যের কথা আমি এই চ্যানেলে ধীরে ধীরে আপনাদের বলতে থাকবো। আপনারা প্রত্যেকদিন আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলোকে লক্ষ্য করুন, তাহলে আপনারা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য খুব অল্প সময়ের মধ্যে জেনে যাবেন এবং খুব দ্রুততার সাথে আপনাদের স্কিল এবং আয় দুটোই খুব ভালোভাবে বাড়বে এবং আপনারা খুব শান্ত এবং নিশ্চিন্ত একটা জীবন পেতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা এই কোর্সের বেসিক ইনস্ট্রাকশন ক্লাসটির ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ওই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। কেননা সামগ্রিকভাবে টাচ টাইপিং বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যকে আমি ওই বেসিক ইনস্ট্রাকশন ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো সেই ক্লাসটি করা দেখা থাকলে আপনারা পুরো কোর্সটিকে কিভাবে সম্পূর্ণ করতে হবে সেই ব্যাপারে অনেক তথ্য ওখান থেকে পাবেন। তো ওই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। আমি ওই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। বন্ধুরা, যে কোনো টাইপিং শুরু করবার আগেই আপনাদের দু হাতকে এভাবে কিবোর্ডের হোম রো এর উপরে রাখতে হবে। এটা ক্যাপস লক থেকে শুরু করে এন্টার কি পর্যন্ত এই যে কি রোটি রয়েছে, এটাকে কিবোর্ডের হোম রো বলে। হ্যাঁ, এবার এই কিবোর্ডের হোম রো এর উপরে আপনাদের বাঁ হাতের চারটে আঙ্গুল এস ডি এফ এর উপরে এভাবে রাখতে হবে এবং ডান হাতের চারটে আঙ্গুল জে কে এল সেমিকোলনের উপরে এভাবে আপনাদের প্রথমেই রাখতে হবে। মাঝের দুটি কি জি এবং এইচ এর উপরে কোনো আঙ্গুল থাকবে না। তো এভাবে কিবোর্ডের হোম রো এর উপর হাত কে রাখাকে আমাদের টাচ টাইপিং ইনিশিয়াল ফিঙ্গার পজিশনিং বলে। তো আহ, কোনো টাইপিং শুরু করবার আগেই আমরা কিন্তু আহ, এইভাবে হাত রেখে তারপরে আমরা টাইপিং শুরু করি। তো এভাবে আমাদের টাইপিং শুরু করতে হয়। তো আপনারা এফ এবং জে এই দুটি বিশেষ কি এর উপর একটু লক্ষ্য করবেন। দেখবেন এই দুটি কি এর উপর আপনাদের ছোট ছোট দুটো বার্স আপনারা পেয়ে যাবেন। এই দুটি বারের সাহায্যে আপনারা না দেখেই শুধুমাত্র অনুভূতির সাহায্যে আপনারা যে কোনো সময় অন্য কাজ করতে করতেও দু হাতকে কিবোর্ডের উপর সঠিক স্থানে নিয়ে আসতে পারবেন। এটার উপরেও আপনারা একটু আহ, লক্ষ্য করবেন, এটার উপরে একটু মন দেবেন, যাতে আপনারা না দেখে দু হাতকে সঠিকভাবে কিবোর্ডের উপর হোম রো এর উপর এভাবে নিয়ে আসতে পারবেন, শুধু এই দুটি বারের সাহায্য নিয়ে। তো এই দুটি বিষয় হলো। এখন আমরা আজকে আর এবং ইউ এই দুটি, এই হচ্ছে আর এবং এই হচ্ছে ইউ, এবং এই দুটি কি এর অ্যাকচুয়ালি আমরা আজকে টাচ টাইপিং অনুশীলন করতে চলেছি। তো আর এবং ইউ এই দুটি কিকে আপনারা কিবোর্ডের আপার কি রো, এটা হলো কিবোর্ডের আপার কি রো। হোম রো এর উপরের কি রোটিকে আপার কি রো বলে। আপার কি রো এর মধ্যেখানে মধ্যের অঞ্চলটাতে আপনারা আর এবং ইউ কিটিকে পেয়ে যাবেন। এবার আর কিকে টাইপ করবার জন্য আপনাদের বাঁ হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনাদের আর কিকে টাইপ করতে হবে এবং ডান হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনাদের ইউকে টাইপ করতে হবে। আহ, এই হলো আর এবং ইউ টাইপ করবার
ইনফরমেশন। এইবার ক্যাপিটাল আর টাইপ করবার জন্য আপনাদের প্রথমেই ডান হাতের কড়ি আঙ্গুলকে দিয়ে ডান শিফট কিকে প্রথমে চেপে রেখে বাঁ হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আর কে শিফটের সঙ্গে একসাথে প্রেস করে আর কে ক্যাপিটালে টাইপ করতে হবে। এবং ক্যাপিটাল ইউ টাইপ করবার জন্য আপনাদের প্রথমেই বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে বাঁ শিফট কিকে চেপে রেখে ডান হাতের তর্জনী দিয়ে ইউকে বাঁ শিফট কি এর সঙ্গে একসাথে প্রেস করে ইউকে ক্যাপিটালে টাইপ করতে হবে। তো এই দুটি এই হলো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ইউ টাইপ করবার গাইড। টাইপ করবার হচ্ছে এইভাবে আপনার আর এবং ক্যাপিটাল আর ক্যাপিটাল ইউকে টাইপ করতে হবে। এবার আর দুটো গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেক লাইন টাইপ করবার শেষে নতুন লাইনে যাওয়ার জন্য একবার করে আপনাদের এন্টার কি প্রেস করতে হবে। এন্টার কিকে আমরা ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে প্রেস করে থাকি এবং নতুন লাইনে যাওয়ার জন্য। এবং প্রত্যেক ওয়ার্ড টাইপ করবার পরেই আপনাদের একটা করে স্পেস দিতে হবে। হ্যাঁ, তো সেই স্পেসটাকে আমরা এই লম্বা যে কিটি রয়েছে এটি হচ্ছে স্পেস বার। এই স্পেস বারের সাহায্যে আমরা দুটি ওয়ার্ডের মধ্যে আমরা একটি করে স্পেস প্রত্যেকবার দেব। তো স্পেস বারকে আমরা ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে, এই হচ্ছে বাঁ হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আমরা স্পেস বারকে টাইপিং এ প্রেস করে থাকি। ডান হাতের ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আমরা এটা করব, স্পেস বারকে প্রেস করব। বাঁ হাতের বুড়ো আঙ্গুলের কোনো কাজ নেই। তো এইভাবে আপনাদের এই এক্সারসাইজটিকে সম্পূর্ণ করতে হবে। আমি এই এক্সারসাইজটিকে প্রথমে আপনাদের টাইপ করে দেখাবো যে কিভাবে এই এক্সারসাইজটিকে সম্পূর্ণ করতে হবে এবং কি এক্সারসাইজে রয়েছে সেটা আমি আপনাদের টাইপ করে দেখাবো। আপনারা আমি কিভাবে এই এক্সারসাইজটিকে টাইপ করছি সেটা ভালোভাবে লক্ষ্য করুন, যাতে করে আপনারা নিজেরা যখন এই এক্সারসাইজটিকে অভ্যাস করবেন তাতে তখন আপনাদের এক্সারসাইজটিকে অভ্যাস করতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা আমি এই এক্সারসাইজটিকে টাইপ করা শুরু করছি। আপনারা মন দিয়ে আমার টাইপিংটা প্রথমে লক্ষ্য করুন। ক্যাপিটাল আর ইউ আর ইউ স্পেস, ক্যাপিটাল ইউ আর ইউ আর স্পেস, ক্যাপিটাল ইউ আর ইউ ইউ স্পেস, ক্যাপিটাল ইউ ক্যাপিটাল আর ক্যাপিটাল ইউ ক্যাপিটাল আর স্পেস, ক্যাপিটাল ইউ ইউ আর আর স্পেস, ক্যাপিটাল আর আর ইউ ইউ এন্টার, ক্যাপিটাল আর এ ইউ এ স্পেস, ক্যাপিটাল আর এস ইউ এস স্পেস, ক্যাপিটাল আর ডি ইউ ডি স্পেস, ক্যাপিটাল ইউ এফ আর এফ স্পেস, ক্যাপিটাল আর জি ইউ জি স্পেস, ক্যাপিটাল ইউ এইচ আর এইচ এন্টার, capital U R A L space A U R A space, capital R A L F space, capital F R A U D space, capital S U L F U R space, capital R U R A L space F A L L S enter, F L U space, capital D U S K space, capital D A R K space, capital S U D S space, capital A L F space S U R F S space, capital J A R S space, capital U S U A L। বন্ধুরা, এই হলো আজকে আপনাদের আর এবং ইউ অনুশীলন করবার জন্য এক্সারসাইজ। আপনারা এই এক্সারসাইজটিকে প্রত্যেকদিন অন্যান্য এই কোর্সের অন্যান্য এক্সারসাইজের সঙ্গেই এবং অন্যান্য এক্সারসাইজের মতোই আপনারা এই এক্সারসাইজটিকেও প্রত্যেকদিন অন্য এক্সারসাইজের সাথেও 2 থেকে 5 বার প্রত্যেকদিন অভ্যাস করবেন। আপনাদের প্রত্যেকদিন 1 ঘন্টা করে অন্তত টাচ টাইপিং অবশ্যই অভ্যাস করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা 2 ঘন্টা করে, 1 ঘন্টা সকালে 1 ঘন্টা বিকেলে আপনারা টাচ টাইপিং অভ্যাস করবেন। যদি আপনাদের সময় না হয়ে থাকে তাহলে একবারে আপনারা খুব ভোরে ভোরে 4টের সময় উঠে পড়ে নিয়ে আপনারা টাচ টাইপিং অভ্যাস করতে পারেন।
আপনারা মোবাইল দিয়েও কিন্তু বন্ধুরা টাচ টাইপিং অভ্যাস করতে পারেন। মোবাইল দিয়ে টাচ টাইপিং অভ্যাস করতে হলে আপনাদের একটা ওটিজি কেবলের প্রয়োজন হবে। তো এই ওটিজি কেবলটাকে আপনারা আপনাদের লোকাল যে ইলেকট্রনিক্স দোকান রয়েছে সেখানে মোবাইলটাকে নিয়ে গিয়ে নিয়ে যাবেন, কারণ মোবাইলের পোর্টটি কি ধরনের সেই পোর্টটি ধরন দেখে দোকানদার আহ, আপনাদের মোবাইলে যে ওটিজি কেবলটি লাগবে, বি বা সি টাইপের ওটিজি কেবল, সেটিকে আপনাদের দিয়ে দেবে। তো সেই ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের আপনাদের একটা ওটিজি কেবল নিয়ে আসতে হবে। আমাজন থেকেও আপনারা অর্ডার দিয়ে ওটিজি কেবল অনলাইনে আনিয়ে নিতে পারেন। এবার ওটিজি কেবলের সাহায্যে আপনারা আপনাদের মোবাইল ফোনকে এরকম ইউএসবি, এটি একটা যেমন একটা ইউএসবি কিবোর্ড, এরকম ইউএসবি কিবোর্ডের সঙ্গে আপনাদের মোবাইলকে একসাথে জুড়ে ফেলতে পারবেন, এবং তারপরে গুগল ডক্স বা আপনাদের মাইক্রোসফট এমএস ওয়ার্ড মোবাইল অ্যাপ রয়েছে, সেই মোবাইল অ্যাপ আপনাদের ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তারপরে আপনারা সেই মোবাইল অ্যাপসের সাহায্যে ইউএসবি কিবোর্ডের দিয়ে আপনারা কিন্তু অতি সহজেই মোবাইল দিয়ে টাচ টাইপিংকে সবসময় অভ্যাস করতে পারবেন। এতে আপনাদের সুবিধা হবে হচ্ছে যখন আপনাদের এক তো যদি কম্পিউটার না থেকে থাকে, তাহলে আপনারা মোবাইল দিয়ে টাচ টাইপিং আপনারা সুসম্পন্ন করতে পারবেন। আর যদি আপনাদের ধরুন কম্পিউটার আছেও, তো সকাল সকাল বা যে কোনো সময় আপনারা নিজের কোনো একটা কোনায় বসে নিয়ে আপনারা সুন্দরভাবে 1 ঘন্টা টাইপিং প্র্যাকটিস করে নিলেন, তাতে আপনাদের আর কম্পিউটার চালানোর কোনো দরকারই পড়লো না। তো এইভাবে আপনারা অতি সহজেই সুন্দরভাবে টাচ টাইপিংকে সুসম্পন্ন করে নিতে পারেন। তো আহ, এই এখানে দুটো বিষয় বলা হয়েছে যে এই যে টাচ টাইপিং আপনারা অভ্যাস করবেন, তাতে আপনাদের অ্যাকিউরেসির উপর কিন্তু জোর দিতে হবে। আপনারা 100% অ্যাকিউরেসির সাথে এই এক্সারসাইজটিকে করবার চেষ্টা করেন, ছোট্ট এক্সারসাইজ। সুতরাং আপনারা সুন্দরভাবে ধরে ধরে 100% অ্যাকুরেসির সাথে এই এক্সারসাইজটিকে সুসম্পন্ন করুন। স্পিডের উপর আপনাদের বিন্দুমাত্র জোর দিতে হবে না, কারণ স্পিডের যে আহ, অনুশীলন সেটা সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। সেটির জন্য নানা রকম আলাদা প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধীরে 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 নিজের উপর চাপ সৃষ্টি করে করে আমরা ধীরে ধীরে আমরা নিজেদের স্পিডকে বাড়াবো। নানা রকম টেকনিক রয়েছে তার জন্য, শর্টকাট কি রয়েছে তার জন্য, ধীরে 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 এক্সারসাইজ বা স্পিড বাড়ানোটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তো সেখানে আপনাদের স্পিডকে আমি ধীরে ধীরে নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আহ, একদম অনেক বাড়িয়ে দেওয়া যায়, বাইরে বাড়ানোর চেষ্টা করব। আপনাদের আমি ইনস্ট্রাকশন দেবো এবং আপনারা সেই ইনস্ট্রাকশন ফলো করলেই দ্রুততার সাথে আমাদের কিন্তু সবার স্পিড অত্যন্ত উচ্চতায় পৌঁছে যাবে। তো এই মুহূর্তে কিন্তু আপনাদের স্পিডের উপর না, অ্যাকুরেসির উপর এবং প্রত্যেকটা কি এর উপর যেন আপনাদের সঠিক আঙ্গুল যেন যেখানে যেটি পড়ার সেটা যেন পড়ে, ক্যাপস ক্যাপিটাল লেটার যেন আপনার ঠিক পড়ে, স্পেস যেন আপনি ঠিকভাবে দিতে পারেন, সেগুলোর উপর লক্ষ্য রেখে আপনাকে পুরো এক্সারসাইজটিকে সুসম্পূর্ণ করতে হবে। তো এটি হলো একটা বিষয়। আর একটা বিষয় আমি বলতে আগে ভুলে গেছি, যে 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 কোনো টাইপিং করবার জন্য আপনাদের এন্টার কি এবং স্পেস বার এর ব্যবহার সবচেয়ে বেশিবার হয়ে থাকে। সেই কারণে আপনারা যদি স্পেস বার এবং এন্টার কি এর আহ, এই দুটো কিকে একটু দ্রুততার সঙ্গে টাইপিং করা প্রথম থেকেই অভ্যাস করেন, তাহলে কিন্তু আপনাদের সামগ্রিক টাইপিং এর যে স্পিডের কথা যেটা বলছিলাম, যে স্পিডটা বাড়াতে আপনাদের কিন্তু ভবিষ্যতে খুব সুবিধা হবে। যেহেতু এটা একদিনের কাজ নয়, ধীরে ধীরেই আপনার অভ্যাস হবে। হ্যাঁ, আপনি হাজার চেষ্টা করেও আপনি দ্রুততার সাথে কিছুতেই এই দুটো কিকে প্রেস করতে পারবেন না। কিন্তু মনে মনে যদি একটু প্রথম থেকে সবসময় একটু চেষ্টা করবার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনার এই অভ্যাসটা গড়ে উঠবে, এবং আপনি তখন বিনা আহ, পরবর্তী ক্ষেত্রে আপনি আহ, আহ, খুব একটা চেষ্টা না করে খুব দ্রুততার সঙ্গে টাইপিং অভ্যাস করতে পারবেন। সুতরাং এইটা আমি প্রথম থেকে আপনাদের বলে দিচ্ছি যে আপনারা একটু এই দুটো কি, স্পেস বার এবং এন্টার কিকে আপনি একটু দ্রুততার সাথে টাইপিং করার চেষ্টা করবেন। তো এই হলো আজকের ক্লাসের সবকিছু বিষয়। তো বন্ধুরা, আমি আপনাদের আরেকবার এটা বলতে চাই যে আপনারা যত দ্রুততার সঙ্গে পারেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখানে আপনারা
বহু গুরুত্বপূর্ণ বিষয়ে, গুরুত্বপূর্ণ কোর্সের সম্বন্ধে, কোডিং এর সম্বন্ধে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট এবং নিজের শরীরকে কি করে দীর্ঘদিন, যেহেতু ধরুন আপনি যদি বিজনেস ডেভেলপমেন্ট করতে চান তাহলে দীর্ঘদিন সময় লাগবে, এটা কিছু করার নেই। তো এই দীর্ঘ সময়কে আপনাদেরকে হয়তো একটু কম সুরক্ষার মধ্যেই কাটাতে হবে। সেক্ষেত্রে কিভাবে আপনি কম সুরক্ষার মধ্যেও শুধুমাত্র যোগাসন আয়ুর্বেদের সাহায্যে কিভাবে দীর্ঘদিন সুস্থ থাকবেন, কিভাবে শরীর এবং মনকে সুস্থ রাখবেন, সেসব আমি এই চ্যানেলে খুব ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আপনারা এই চ্যানেল থেকে বহু উপকার পাবেন। আপনারা নিজেরা এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আহ, আহ, উম, এই চ্যানেলটি সম্বন্ধে বলুন। এই চ্যানেলটিতে আপনারা প্রত্যেকদিন ভিজিট করুন এবং এই চ্যানেলটিকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভবিষ্যতে আমরা সবাই মিলে আগে একটা কোনো গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করতে পারি, কোনো বড় গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করতে পারি। আমরা সেই দিকে ধীরে ধীরে আপনাদের নিয়ে যাব এবং আমি সে বিষয়ে আপনাদের ধীরে ধীরে বলবার চেষ্টা করব। তো আজকে বন্ধুরা এখানেই আমি এই ক্লাসটিকে শেষ করছি। কাল আবার দেখা হবে। নমস্কার।